ভারতের মহাকাশ ইতিহাসে এক নতুন যুগের সূচনা হলো। ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। কেন বলছি এই কথা? কারণ ইউএসএ আর চায়নার পরে ভারত হচ্ছে ৩ নম্বর কান্ট্রি হলো, যে হচ্ছে বেসরকারি প্রাইভেট লিমিটেড দ্বারা কোনো প্রথমবার মহাকাশে উৎক্ষেপণ করলো। তার নাম হচ্ছে বিক্রম 1। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইগনাইটেড স্টাডি হাব। আজকের সমস্তটাই বলবো। বন্ধুরা, আমাদের এই চ্যানেল, আমাদের মিশন হলো তোমাদের সিলেকশান। তাই সমস্ত রকমের জব রিলেটেড আপডেট এবং কারেন্ট অ্যাফেয়ার্স সহ অন্যান্য এক্সাম স্ট্র্যাটেজি আমরা নিয়ে আসবো। সেই কারণে আমাদের চ্যানেলে তোমরা কানেক্ট হয়ে যাও। এবং আজকের যে ভিডিওটা আমি বলছি, তো বিক্রম 1টা কী? বিক্রম 1 হলো ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট এবং এর নির্মাতা অর্থাৎ প্রাইভেট একটা সংস্থা, তার নাম হচ্ছে স্কাইরুট এরোস্পেস। আর মিশনটার নাম হচ্ছে আগমন, কারণ অ্যারাইভেল করছে তো ইন্ডিয়ার বেসরকারি যে কদম। এবং আজকের ডেটে 18ই জুলাই 2026 লঞ্চ হয়েছে। এবং কোথা থেকে লঞ্চ হয়েছে সেটা হচ্ছে শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ থেকে। এবং ভারতের এইখান থেকে অনেক সফল উৎক্ষেপণ হয়েছে, তার মধ্যে আজকের উৎক্ষেপণটাও অন্যতম। একটা নতুন মাইলস্টোন যোগ হলো। এবং এই যে উৎক্ষেপণ কেন্দ্রটার নাম তোমরা জানো, সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার। এবং বিক্রম সারাভাই যে স্পেস রিসার্চ সেন্টার, সেটা ত্রিবান্দ্রম বা কেরালার তিরুবনন্তপুরমে রয়েছে। এটা হচ্ছে বিক্রম 1। এবং এই যে বিক্রম 1 নামটা আমাদের যে স্পেস রিসার্চ, যে ফাদার অফ স্পেস রিসার্চ, তার নাম হচ্ছে বিক্রম সারাভাই। তো তিনাকে ডেডিকেটেড করে কিন্তু এই নামটা দেওয়া হয়েছে। এই যদি বলি এই বিক্রম রকেটের কী কী ফিচার্স রয়েছে, তো এর উচ্চতা হচ্ছে প্রায় 22 মিটার এবং 4টে স্টেপ কাজ করে। এবং প্রথম যে 3টে স্টেজ রয়েছে সেখানে কিন্তু সলিড ফুয়েল, আর লাস্ট যে ধাপটা রয়েছে বা স্টেজ রয়েছে সেখানে লিকুইড ফুয়েল কাজ করে। এবং সবথেকে যেটা অত্যাধুনিক প্রযুক্তি, 3D প্রিন্টেড ইঞ্জিন এই বিক্রম 1-এ কিন্তু রয়েছে। ঠিক আছে? যা একটা অনন্য করেছে এই ল্যান্ডারটাকে এবং সফল উৎক্ষেপণে সাহায্য করেছে। তো মিশন সাকসেসের যে ব্যাপারটা, তো সেখানে এই যে এখানে যে আর্থ সারফেস, এইটা হচ্ছে আর্থ সারফেস। তো এখান থেকে অলমোস্ট 450 কিলোমিটার ওপরে, তো কক্ষপথ উচ্চতা হচ্ছে অলমোস্ট 450 কিলোমিটার, লো আর্থ অরবিট। তো সেখানে কিন্তু সফলভাবে স্থাপন করা গিয়েছে এবং টোটাল 6টা পেলোড রয়েছে। ঠিক আছে? এটাই হচ্ছে এই মিশনের সম্পূর্ণ সাফল্য। এবং কেন এটা হিস্টোরিক, ইন্ডিয়ার ইতিহাসে কেন এটা হিস্টোরিক? কারণ এটা হচ্ছে ভারতের প্রথম প্রাইভেট অরবিটাল লঞ্চ। ঠিক আছে? তার সাথে সাথে যে ভারতের যে মহাকাশ ইন্ডাস্ট্রি, সেখানে কি একটা নতুন দিগন্ত খুলে গেল। বিশ্বমঞ্চে ভারতের যে একটা নতুন দিগন্ত, ইউএস এবং চায়নার পরে, এবং বিভিন্ন কান্ট্রি থেকে আন্তর্জাতিক সুযোগ ও সহযোগিতা কিন্তু মিলবে। এবং নতুন স্পেস ইকোনমি তৈরি হবে। সেখানে আমাদের যারা ব্রাইট স্টুডেন্ট তারাও চান্স পাবে এবং নতুন জব ইকোনমিও কিন্তু তৈরি হবে। এবং এই স্কাই রুট এরোস্পেস, এইটা কারা প্রতিষ্ঠা করেছিল? এটা প্রতিষ্ঠা হয়েছিল 2018 সালে। এই ইসরোরই দুজন প্রাক্তন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে পবন কুমার চন্দনা, আরেকজনের নাম হচ্ছে নাগা ভারত ডাকা। তো দুজনেই কো ফাউন্ডার এবং সিইও। ঠিক আছে? তো এবং এর হেডকোয়ার্টার হায়দ্রাবাদ। এবং এফডিআই, তোমরা জানো এফডিআই কিন্তু ও এই প্রাইভেট সেক্টরে এফডিআই কিন্তু অ্যালাউ করেছে ভারত সরকার। তো সেই কারণে যথেষ্ট কিন্তু ভারতের একটা মহাকাশ রিসার্চে একটা নতুন যুগের সূচনা হলো। তো এ বিষয়ে তোমাদের মতামত কী? এবং আপনি কি মনে করেন যে আগামী কয়েক বছরে ভারত কি বিশ্ব মহাকাশে বাজারে একটা বড় শক্তিধর দেশ হয়ে উঠবে? কারণ অলরেডি জানো যে ইসরো কিন্তু 60 বছর ধরে কিন্তু আমাদের ইন্ডিয়াতে যথেষ্ট লোড নিয়েছে। তো সেক্ষেত্রে ইসরোর যে আরও যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটি বৃদ্ধি হবে। কারণ এই যে বিভিন্ন রকম লঞ্চ ভেহিকেল এবং রকেটগুলো, ছোট ছোট রকেট, তোমরা জানো বিভিন্ন রকমের লঞ্চ ভেহিকেল হয়, জিএসএলভি, এসএসএলভি, পিএসএলভি
এবং অত্যাধুনিক যেসব লঞ্চ ভেহিকেল, তো বিভিন্ন রকম দিক দিয়ে কিন্তু সুবিধা হবে, যেহেতু প্রাইভেট বডিকে অ্যালাউ করেছে এবং স্কাইরুট প্রথমবার সফল উৎক্ষেপণ করেছে। তো তোমরা তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও যে ভারতের আগামী বছরে কী কী বড় অ্যাচিভমেন্ট হতে পারে, ঠিক আছে? এবং যদি ভালো লাগে তোমরা লাইক করো, এবং আমাদের এটা ব্র্যান্ড নিউ চ্যানেল, তো তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো, এবং নতুন নতুন আপডেট এবং নতুন এইরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং আস, এবং